বিন্দাসুকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে আলু বাটা তৈরি করে দেখাবো। এই আলু বাটা খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এইখানে আমি 6টা আলু নিয়েছি বড় বড় দেখে। এই আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব, তারপরে এই ব্লেডটা দিয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। এই আলুর খোসাগুলো আপনারা অবশ্যই ছাড়িয়ে নেবেন, নাহলে কিন্তু আলু বাটাগুলো কালো হয়ে যাবে। আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবার আমি ব্লেড দিয়ে কুচি কুচি করে কেটে নেব। আলুগুলো সব কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সারেও করে নেবেন, মিক্সারে করলে কিন্তু খেতে অত ভালো হয় না। আলুগুলোকে আমি এবার শিলনোড়ায় বেটে নেব। আলু বাটার জন্য আমি আদা, জিরা, রসুন একসাথে বেটে নেব। আলু বাটার সাথে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, আদা, জিরা, রসুনগুলো একসাথে আমি মেখে নেব। এভাবে করে ভালো করে মেখে নিতে হবে। আলু বাটাগুলো আমি ভালো করে মেখে নিয়েছি, এবার আমি ফোড়নটা তৈরি করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। জিরে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে আলু বাটাগুলো দিয়ে দেব। এই আলু বাটাগুলো তৈরি করার সময় একদম আস্তে আস্তে জাল দিতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। আলুগুলোকে নাড়তে নাড়তে একদম আঠা করে নিতে হবে, খুন্তির গায়ে থেকে যেন আলুগুলো না পড়ে সেরকম আঠা করে নিতে হবে। এখনো হয়নি, আরও কিছুক্ষণ জাল দিতে হবে আস্তে আস্তে। আলুগুলোকে আমি ধীরে ধীরে জাল দিয়ে টাইট করে নিয়েছি, আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আলু বাটাগুলো। আলু বাটাগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকে আমি তোমাদেরকে খুব সহজে আলু বাটা তৈরি করে দেখিয়েছি।
তোমরা পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।